4 বছর পর ভারতের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে নৃত্য পরিবেশন করা হয়। পুতিন মোদী একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন। সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে গেলেন রুশ প্রেসিডেন্ট। 27 ঘন্টার সফরে ব্যস্ত সময় পার করবেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে 3 বাহিনীর গার্ড অফ অনার গ্রহণ করবেন পুতিন। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে দুপুরে যৌথ বিবৃতি দেবেন দুই নেতা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির নতুন ভারতীয় চ্যানেলের উদ্বোধন করবেন। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন পুতিন। এরপর শিল্প খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন পুতিন। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্রুত S-400 ক্ষেপণাস্ত্রের বাকি ইউনিটের সরবরাহ সহ যৌথ মহড়া বিষয়ে আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা। পুতিনের সফরের আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক সহযোগিতা দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।